তাহলে গণিতের একটি টপিক দিয়ে আমরা একটা টেকনিক দিয়ে 5টা টপিক সমাধান করব। শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা শতকরার টপিক দেখব। শতকরা কিভাবে এই টেকনিক দিয়ে আমরা বাকি বিষয়গুলো সমাধান করতে পারি, শতকরা দিয়ে শুরু করি। দেখেন, বলছে একটি মেশিনের দাম প্রতি বছর 10% করে হ্রাস পায় যদি 3 বছর আগে ক্রয় করা হয় এবং বর্তমান দাম 8,748 টাকা হয়, তাহলে পূর্বে দাম কত ছিল? অর্থাৎ আপনি একটা মেশিন একসময় কিনছিলেন, মনে করুন 2010 সালে, প্রতি বছর এটা দাম হ্রাস পেয়ে বর্তমান দামটা হয়েছে কত টাকা? 8,748 টাকা হলে পূর্বের দাম কত ছিল? এটা অর্থ মন্ত্রণালয় 2024-এর প্রশ্ন, এছাড়া অনেক পরীক্ষায় এসেছে। আচ্ছা, আমরা 10% সমান সমান লিখতে পারি 1/10। এটা কিভাবে আসলো দেখেন, 10/100 কাটাকাটি করলে 1/10 আসে। এখন আমরা এই যে 1/10 ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, না হলে আপনি আংশিক বা স্কিপ করে দেখলে মনে হবে স্যার কি বোঝাচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে এবং স্যার হয়তো বুঝাতে পারছেন না, তখন এই যে টিচারদের একটা বদনাম হয়। তাহলে এই যে আমার 1/10 আসলো, এটা কত বছর? এটা আমার এখানে লেখা আছে 3 বছর থেকে। তাহলে আমি এই 10 টাকা আর 9 টাকা লিখবো। 9 টাকা কেন লিখবো? এই 10 টাকাতে বেদ বললো এই 1 টাকা হ্রাস পেয়েছে, যদি বৃদ্ধির কথা বলে 1 টাকা যোগ করে দেব। 10 টাকা 9 টাকা, 10 টাকা 9 টাকা, 1009 নং 81 গুণিত 9, 9 1 9, 8 9 72, 729। এই যে আমরা এই পর্যন্ত সবাই পারবো। আপনি ওইটাকে ধরি ক্রয় মূল্য 100 ধরতে পারবেন, এক্স ধরতে পারবেন, ধরে পরপর 3 বছর হ্রাস করবেন, ওইভাবে করতে পারবেন। তবে এইটার মাধ্যমে কিভাবে আমরা 5টা টপিক সমাধান করতে পারি সেটা দেখব। তাহলে আমি পেয়েছি পূর্ব মূল্য এখানে কত হয়েছে? 729 টাকা বর্তমান দাম। তাহলে আমার এইটা হচ্ছে পূর্ব দাম আর এটা বর্তমান দাম। তাহলে বর্তমান দাম সমান সমান আমি লিখতে পারি 729 সমান, প্রশ্নে আছে 8,748 টাকা, অতএব 1 সমান সমান 8,748 ভাগ 729। আচ্ছা, চেয়েছে কোনটা? আগের দাম, তাহলে 1000 টাকা। শতকরা আপনি লিখে দিতে পারেন, উপরে 1000 গুণ দিয়ে দেন, 12 বার যায়, তাহলে সমান সমান 12,000 টাকা। সঠিক অ্যান্সার আপনার গ। এই যে যেভাবে করলাম, আপনি এই গণিত বলবেন যে স্যার এটা তো ওই যে 100 ধরে করা যায় সহজ। আচ্ছা, এইটা শিখালাম কারণ যেগুলো দশমিক আসে, দশমিক আপনি 100 ধরলে ওটা ভগ্নাংশ আসবে, আপনার কাটাকাটি দশমিকের গুণ অনেকেই পারবে না। তাহলে আমরা পরবর্তীটা দেখি। আচ্ছা দেখেন, এইটা বলছে গতকাল শেয়ারের মূল্য 20% বেড়েছে, আজ আবার 25% কমেছে, শতকরা কত বেড়েছে বা কমেছে, তাই না? এখন আমরা এই যে 20% সমান সমান 1/5, কারণ 20/100 কাটাকাটি করলে 1/5 আসে। আচ্ছা, বেড়েছে। আচ্ছা, এই 25% কথাটির অর্থ কি? 25% সমান 1/4। তাহলে প্রথমটা বৃদ্ধি পেয়েছে আর দ্বিতীয়টা কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে 5 টাকার থেকে বৃদ্ধি পেয়ে 6 টাকা হয়েছে, 4 টাকার থেকে হ্রাস পেয়ে 3 টাকা হয়েছে। প্রথমে হয়েছিল 4 5 20 টাকা, পরে 3 6 18 টাকা। তাহলে কত টাকা কমছে? শুরুতে ছিল 20 টাকা, শেষে হয়েছে 18 টাকা, তাহলে 2 টাকা কমছে। আপনি শতকরা লিখতে পারেন 20 টাকায় কমছে 2 টাকা, 1 টাকায় কমছে 2/20, আর আপনার শতকরার 100 টাকায়, তাহলে 100 উপরে চলে গেল, 5 20 100, 5 দুগুণে 10%। সঠিক অ্যান্সার আপনার খ নাম্বার। আমরা আবারও বলছি, আপনি ক্লাসটা শুরু থেকে দেখবেন, না হলে আপনার কাছে ভাষা ভাষা মনে হবে। আচ্ছা, 3 নাম্বার, এবার আমরা লাভ করতে, তাহলে
শতকরা পার্ট গেছে, এবার লাভ ক্ষতিতে আসবো। শতকরা অনেক জটিল অঙ্ক আছে, আপনি সবগুলো এর ভিতর দিয়ে সমাধান করতে পারবেন। আচ্ছা, লাভ ক্ষতিতে আসি। একটি পণ্য 12.5% লাভে 8,100 টাকা বিক্রি করা হলে ক্রয় মূল্য কত টাকা ছিল? দেখেন এই যে দশমিক আসছে, আপনি শুরুতে যদি 100 ধরেন তাহলে 12.5% লাভে 112.5 টাকা আসছে। 112.5 টাকা দিয়ে আপনি কাটাকাটি যদি করেন তাহলে আপনার সময় লাগবে, দশমিক আসবে, অনেকে এই ভগ্নাংশ দশমিক দেখে অনেকের এর কাছে যাবে না। আমরা এই 12.5% সমান সমান 1/8 লিখতে পারি। এটা কোনো মুখস্থ বিদ্যা না, এটা আপনিও একবার দেখাই দিলে পারবেন। কিভাবে পারবেন সেটা দেখেন। দেখেন 50% সমান সমান 1/2 কিভাবে আসলো? 50/100 কাটাকাটি করলে 1/2 আসে। আচ্ছা, 50-র অর্ধেক কত? 25%। 25%, তাহলে এইটাও কি হবে? 1/4। অর্থাৎ এই দেখেন এইখান থেকে 2 গুণ যখন হ্রাস পাবে নিচেই তখন 2 গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, 25-এর অর্ধেক কত? 12.5। তাহলে অবশ্যই এটা কত হবে আপনি জানেন যে 1/8। আচ্ছা, 12.5%-এর অর্ধেক কত? 6.25 সমান সমান 1/16। এই যে আমাদের যে দশমিক আসে 12.5% অথবা 6.1 অথবা 6.25, এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, দেখবেন ভালো করে। তাহলে এইগুলো আপনি যদি এগুলো কিন্তু আপনার মনে না, একবার দেখলেই পারবেন। আচ্ছা, তাহলে এখন এটা কি লাভ হয়েছে? 8 টাকা ছিল বেজ মূল্য, 1 টাকা লাভ হয়ে 9 টাকা হয়েছে। আচ্ছা, এই 8,100 টাকার নাম বিক্রয় মূল্য, তাহলে 9 টাকা সমান সমান বিক্রয় মূল্য 8,100 টাকা। 1 টাকা সমান সমান 8,100 ডিভাইডেড 9। আপনার লাগবে ক্রয় মূল্য 8 টাকা ছিল, 8 9 নং 81, তাহলে 8 নং 72, 7,200 টাকা। দেখেন আমরা কিন্তু যে দশমিক আসবে, দশমিকের কাটাকাটি করবে, অনেকে আছে এটা পারবে না, তাদের জন্য আমাদের এই থিওরি আপনি অ্যাপ্লাই করে এগুলো প্রিলি রিটেন সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তাহলে পরেরটা দেখি। আচ্ছা, আমরা লাভ ক্ষতির বাদ বাকি যেগুলো অঙ্ক দশমিক আসে, না পারলে কমেন্টে জানাবেন যে স্যার আমরা এটা আপনাকে সমাধান করে দিব। এখন চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি এমন একটা টপিক, যে টপিকে এমন কোনো স্টুডেন্ট নেই যে ভয় পায় না। আমিও এক সময় ভয় পেতাম, তবে আমি দেখছি যে এইভাবে অ্যাপ্লাই করে, এইভাবে করার পরে আসলে আর কোনো যত জটিল চক্রবৃদ্ধি আসে, ব্যাংক বলেন, আপনি ব্যাংকের জবগুলোই ম্যাথগুলো একটু জটিল হয়, সব আপনি পারবেন। আচ্ছা, দেখেন 10% চক্রবৃদ্ধি। আচ্ছা, 10% মানে আমরা কি শিখছি? 1/10। যারা এই মাঝখানে আসবেন তারা তো বুঝবেন না, তারা শুরু থেকে দেখে নিবেন কিভাবে 10 আসলো, 1/8 আসলো। আচ্ছা, 2 বছর, তাহলে 10 টাকা বৃদ্ধি পেয়ে 11 টাকা, 10 টাকা 11 টাকা, 10 10 100, 11 11 121। এইটার নাম কি? এইটার নাম আসল, এইটার নাম সুদাসল। সুদাসল থেকে বাদ দিলে 21-এর নাম কি? সুদ। 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত? 2,000 টাকার। তাহলে আমার আসল 100 টাকার ভ্যালু কত? 100 টাকার ভ্যালু আমি পেয়েছি 2,000 টাকা। 1 টাকার ভ্যালু 2,000 ভাগ 100, আর আমার 121-এর ভ্যালু লাগবে কত? 121। আমাকে যদি বলতো সুদ কত, তাহলে আমি 21-এর ভ্যালু বের করে দিতে পারতাম। তাহলে 2 12 দুগুণী 24। দেখেন 2420 টাকা। 2420 সঠিক অ্যান্সার। ক নাম্বার আছে? বারবার বলছি ক্লাস শুরু থেকে দেখবেন, মনে হবে যে কি করাচ্ছে বুঝতে পারছি না, কিভাবে আসলো, কিভাবে বাড়লো কমা। তবে ভিডিওটা আপনি শেয়ার করে রাখে বারবার বারবার দেখতে পারবেন, ঠিক আছে? এবং আমাদের হচ্ছে ব্যাচগুলো রানিং একদম 0 to hero, যারা গণিতে খুবই দুর্বল, সহকারে অন্যান্য সাবজেক্ট গুলো যারা দুর্বল, আমাদের টপিক ওয়াইজ শিট দেওয়া হয় ক্লাসগুলো করা। যদি অ্যাডমিট হতে চান তাহলে হতে পারে। আচ্ছা, চক্রবৃদ্ধির আরেকটা দেখি। 11 পূর্ণ
1 এর 9% সমান সমান 1/9। 9 11 99 100/9 হয়, তাই না? গুণিত 100 কাটাকাটি করলে 1/9 হয়। এর জন্য আপনি শুরুটা দেখলে পারবেন। আচ্ছা, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে 9 টাকা আর 1 10, 9 10 9 10, 3 বছর, যে কয় বছর লিখবো সেই কয়, 9 নং 81 গুণিত 9 8 নং 72, তাই না? আর এটা 1000 হবে, আমরা সবাই জানি। তাহলে এইটার নাম কি? এইটার নাম আসল, এইটার নাম সুদাসল। তাহলে সুদাসল থেকে আসল বাদ দিলে এইটার নাম কি হবে বলেন? এইটার নাম হবে সুদ। দেখেন প্যান্ডা মেথড, হ্যাঁ? আচ্ছা, তাহলে 9 আর 1 10, 7 আর 3 10, 8 আর 2 271 হয়। এখন আমি পেয়েছি 271, প্রশ্নে আছে 271 সমান সমান 2710 টাকা 1 টাকা সমান সমান 2710 ভাগ 271। লাগবে কি আপনার আসল কত টাকা? আসল পেয়েছি কত টাকা? 729 টাকা। তাহলে উপরে 729 গুণ দেন, 729 10 বার যায় সমান সমান 7290 টাকা, যেটা সঠিক অ্যান্সার আমার ঘ নাম্বারে আছে। আপনি যদি এই যে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন দে এইটা সমাধান করতে যান, আপনার প্রতিদ্বন্দ্বী যে স্মার্ট এ ওয়েতে পারে সে, আপনি একটা করতে সে 10টা গণিত কিন্তু সমাধান করে আসবে। আর আপনার পরীক্ষার হলে মাথা যদি বিজি হয়ে যায় যে 1 আর 1 2 হয়, এটাও কিন্তু ভুলে যেতে হয়। আচ্ছা, তাহলে চক্রবৃদ্ধি আমাদের কাছে আর জটিল লাগবে না। এবার আয়তকার ক্ষেত্রের থেকে আমরা দেখি, আমরা কিন্তু কি করছি? লাভ ক্ষতি করছি, শতকরা করছি, সরল ও চক্রবৃদ্ধি সুদ করছি। এইগুলো দ্বারা ওই যে আছে না আপনার মিশ্রণ, মিক্সারের গণিত, ওইগুলো আপনি সমাধান করতে পারবেন। আচ্ছা, বলছি একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কতবার হ্রাস বা বৃদ্ধি পেলে এটা আপনি লিখতে পারেন। ধরে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 100, প্রস্থ সাপোজ 200, অথবা দৈর্ঘ্য x, প্রস্থ y, এইভাবে করে বাড়াবেন আবার কমায়। প্রাথমিক দৈর্ঘ্য করলে আপনি কয়েক মিনিট সময় লাগবে। আমরা সেটা এতক্ষণ যেটা দেখলাম এটা দিয়ে সমাধান করব। 20% সমান সমান 1/5, 20/100 1/5, 10% সমান 1/10, কিভাবে আসলো? 10/100, তাই না? আচ্ছা, প্রথমটা বৃদ্ধি, তাহলে নিশ্চয়ই 5-এর সাথে 1 বৃদ্ধি 6, দ্বিতীয়টা হ্রাস 10-এর সাথে 1 হ্রাস 9, 5 10 50, 6 9 54। অ্যাকচুয়ালি কি ঘটছে? এটা শুরুতে ছিল, এটা শুরু, আর এটা সর্বশেষ। তাহলে দেখা যাচ্ছে 4% কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। 50-এ 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে লেখেন 50-এ বৃদ্ধি পায় সমান সমান 4, অতএব 1-এ বৃদ্ধি পায় 4/50, আর আপনার 100-তে বৃদ্ধি পায় সমান সমান 8%। ঠিক আছে, সঠিক অ্যান্সার খ নাম্বার। তাহলে আমাদের ওই ধরে এক্স ওয়াই জেড 100 200 ধরে আর করা লাগবে না। আচ্ছা, পরে আমরা দেখবো একটা বৃত্ত, আসলে বৃত্ত রোধে যে এর মাধ্যমে করা যায়, এটা একসময় আমিও জানতাম না, প্র্যাকটিস করতে করতে। এটা আমি 2010 সাল থেকে এই জব কোচিং এর সাথে রিলেটেড জব কোচিং ক্লাসগুলো নয় একটা ভালো লাগা কাজ করে, যার পরে এক সময় ভাবছিলাম যে জবেই করব না, কোচিং গুলো চালাবো। পরবর্তীতে মনে হলো যে জবে ঢুকি, প্রাইমারিতে ঢুকলাম, পরে ব্যাংকে আসলাম। যাই হোক, এখনো ওই একটা
কোচিং ক্লাস এইগুলোর প্রতি একটা কি ভালো লাগা কাজ করে, যে জন্য এগুলো করায়। আচ্ছা, পরেরটা দেখি। বলছে বৃত্তের পরিধি 50% বৃদ্ধি বাড়া বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? আমরা এখানে ওই যে বৃত্তে 2 পাই আর এই সূত্র, এই পরিধির সূত্র দিয়ে করি, সময় লাগবে। আমরা দেখি। আচ্ছা, আমরা শিখে ফেলছি 50% সমান সমান 1/2, তাই না? আচ্ছা, তাহলে শুরুতে ছিল 2, এই যে 1 বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে যোগ হয়, হ্রাস পেলে কমে যায়। এটা এখন সবাই ক্লিয়ার মেবি। তারপরেও যদি কারো কোনোটা সমস্যা থাকে, আপনি কমেন্টে জানাবেন যে স্যার আমার এটাই সমস্যা, আপনি আমাকে এইটা ভালো করে দেখেন, এবং যে কোনো টপিক নিয়ে যদি আপনার সমস্যা থাকে কমেন্টে জানাবেন। তাহলে 2 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে 3 টাকা, টাকা বা একক যেটাই হোক, শুরুতে ছিল 2, তারপর হয়েছে 3, 2 এ 2 4, 3 তিরিকে হয়েছে 9। তাহলে এইটা হচ্ছে প্রাথমিক, পূর্বের, আর এইটা হয়েছে বৃদ্ধির পর, অর্থাৎ নতুন। কত বৃদ্ধি পেয়েছে? 5 বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে কতই বৃদ্ধি পেয়েছে? 4-এ বৃদ্ধি পেয়েছে 5, অতএব 1-এ বৃদ্ধি পেয়েছে 5/4, আর শতকরার 100-তে বৃদ্ধি পেয়েছে। তাহলে উপরে 100 কাটাকাটি করলে 5, 4 25 100, 5 25 125। দেখেন সঠিক অ্যান্সার ঘ, 125% বৃদ্ধি পেয়েছে। আপনি যে গতানুগতিক ওয়েতে করেন, এটা যদি আপনার প্রতিপক্ষ জানে সে কিভাবে কত দ্রুত আগাতে পারবে। তাহলে আবারও বলছি, গণিতকে আপনি এমন ভাবে আয়ত্ত করবেন পরীক্ষার হলে সবার আগে যেন গণিত, যদিও পিএসসি এবার বলছে 15, গণিত আর বিজ্ঞান প্রযুক্তি মিলে 25 থাকবে, তাই না? 20 থাকবে। সেহেতু এমন হতে পারে গণিতে 20-22 দিয়ে দিতে পারে। আমরা রিসেন্টলি এটিও কিন্তু পিএসসির সিলেবাসের আলোকে ওখানে বলছিল গণিতে থাকবে, গণিত আর বিজ্ঞান প্রযুক্তিতে থাকবে 20, কিন্তু দেখাচ্ছে সে সিলেবাস ফলো করেনি। তারপরে আমরা সব বিষয়গুলো ধারণা নিয়ে এভাবে পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।